আজকের রেসিপি মুড়ি ঘন্ট। না মুড়ি দিয়ে বানাবো না, এটা বানাবো চাল দিয়ে। চালটাকে ছটফট ধুয়ে একটু জল ঝরিয়ে নিলাম। এরপর আমি পেঁয়াজগুলোকে কাটবো। পেঁয়াজ, আদা, রসুন একদম ছোট ছোট করে কুচিয়ে নিলাম। আদা রসুন পেঁয়াজটা তো কুচানো হয়ে গেছে। এবার ছট করে তেলটা গরম করে কালকে এনে রেখেছিলাম মাছের মাথা, কাতলা মাছের মাথা। তো কাতলা মাছের মাথাটা ঝট করে ভেজে তুলে নিলাম। কি দারুণ লাগছে দেখুন। চলুন কথা বলতে বলতে একটু ফোড়নটা দিয়ে নিই। তার জন্য আমি নিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, একটু জিরে, একটা এলাচ, একটু দারচিনি, গোলমরিচ আর লবঙ্গ। ফোড়নটা দিয়ে সঙ্গে পেঁয়াজ, রসুন, আদাটা যেটা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে একসাথে ভাজতে শুরু করলাম। কিছুটা ভাজা হয়ে গেলে আগে থেকে ডুমো ডুমো করে কেটে রাখা আলু, এই আলুগুলো দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেলেই তাতে আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ এবং হলুদ। আমি মশলাটা অ্যাড করে ভালো করে কষিয়ে নেব, একদম যতটা কষানোর আছে। তারপর চালগুলো যে আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। ছোটোবেলায় ভাবতাম মুড়িঘণ্ট বুঝি মুড়ি দিয়ে বানানো হয়, কিন্তু এটা একদম ভুল। মুড়িঘণ্ট গোবিন্দভোগ চাল দিয়ে আমি এখানে বানাচ্ছি। একটু কষে নিলে তারপরে এতে দিয়ে দিলাম জল, পরিমাণ মতন জল দিয়ে। এতটাই জল দিতে হবে যাতে চালটা ভালো করে ফুটে একদম শুকনো শুকনো হয়ে যায়। একটুখানি শুকনো শুকনো হয়ে গেলে তাতে আমি কি করব, যে আগে থেকে মাথাগুলো ভেজে রেখেছিলাম সেই মাথাগুলো টুকরো টুকরো করে অ্যাড করব। আপনারা চাইলে আস্ত মাথাগুলোও দিতে পারেন, কিন্তু টুকরো করে দিলে খুব সুন্দর ভালো লাগে। আর একটু শুকনো শুকনো হয়ে আসলে গ্যাসটা অফ করে আমরা এতে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো অথবা একটু ঘি। আপনারা চাইলে দুটোই দিতে পারেন। তো তৈরি হয়ে গেল আমাদের মুড়িঘণ্ট। তো বন্ধুরা বলুন তো রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।